জ্বালানি সংকটে হুমকির মুখে দেশের শিল্প খাত। সংকট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারি বেসরকারি দুর্নীতির কারণে তা বাস্তবায়ন হয়নি। এই অবস্থায় সংকটকালীন মুহূর্ত মোকাবিলায় সরকার আর বেসরকারি খাত একসঙ্গে কাজ করার পক্ষে মত দিয়েছে। ঢাকা চেম্বারের আলোচনায় এসব কথা উঠে এসেছে। একদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি, অন্যদিকে কমছে দেশের নিজস্ব জ্বালানি উৎপাদন সক্ষমতা। আমন্ত্রণ জানাচ্ছি। এই অবস্থায় করণীয় নিয়ে বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গোল টেবিল আলোচনায় অংশ নেন জ্বালানি বিভাগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও জ্বালানি বিশেষজ্ঞরা। লাস্ট 15 বছরের এক্সপেরিয়েন্স থেকে তো আমরা আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানির সংকটে শিল্প খাত হুমকির মুখে আছে বলে জানান ব্যবসায়ীরা। ক্যাপাসিটি অফ স্পেন্ডিং এটা কিন্তু আমাদের লিমিটেড। যেই প্রসেসে আমরা পড়ে গেছি, যেই গর্তে পড়ে গেছি, উই আর টকিং অ্যাবাউট ভবিষ্যতে কি করা উচিত। অনেক কিছুই করার ছিল, বিগত সময়ে সচেতনভাবে সেটাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এ অবস্থায় সমাধান হিসেবে নবায়নযোগ্য জ্বালানি সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলে জানায় সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পিডিবি, পাওয়ার গ্রিড ও বিইআরসি। একই সঙ্গে নিজেদের নানা অক্ষমতার কথাও স্বীকার করেন তারা। যে স্কিম অনুমোদন নেওয়া, এটা বার্কের একটা বড় কাজ। তারপর অডিটিং, এনার্জি অডিটিং, এবং এনার্জি অডিটিং করতে পারে না বিকজ তার তো অডিটর নাই, এটাও নাই, এবং সেটাকে আমাদেরকে আউটসোর্স যে কোনোভাবেই করতে হবে। আমাদের 24-25 অর্থ বছরে মাত্র 1.3% ছিল রিনিউয়েবল এনার্জি, আর সেটা বর্তমানে এই বছরে চলতেছে। আমি যদি জানুয়ারি তথ্য দিই, ফেব্রুয়ারি তথ্য দিই, তাহলে সেটা হলো 2%, কিছুটা বেড়েছে। ইম্পোর্টের ক্ষেত্রে যে বিষয়টা চলে আসে যে অনেক দূরের থেকে যদি ইম্পোর্ট করতে হয় তাহলে লাইনের যে লাইন লস সেগুলো কনসিডার করতে হয়। তা এই জন্য যে জেনারেটিং প্ল্যানগুলো খুব কাছাকাছি যদি কোনো প্ল্যান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি, সেক্ষেত্রে সিস্টেম লসের জন্য আমাদের সুবিধা হয়। তবে জ্বালানি খাতের নানা প্রকল্প বাস্তবায়ন না হওয়ার পেছনে আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন বিশেষজ্ঞরা। দাবি করেন এর সঙ্গে সংশ্লিষ্ট মুনাফালোভী বেসরকারি খাত। এই সাপ্লাই চেইনে নানা ধরনের অসঙ্গতি তৈরি করা হয়েছে কাঠামোগতভাবে, আর এই তৈরির কাজটা করেছে ওই সব সেক্টরের মন্ত্রণালয় থেকে আরম্ভ করে একেবারে কোম্পানি পর্যায়ের এই যে 2200 পেট্রোল পাম্প আছে তাদের লাইসেন্সিরা একেবারেই বলতে পারেন যে কাঠামোগতভাবে তারা বাহিনী হিসেবে কাজ করেছে এই বিপর্যয়গুলো তৈরি করতে, এবং তারা কোনো না কোনোভাবে লাভবান হয়েছে। একেবারে ব্যবসা পর্যায়ে যদি বলি, তারা ফেভার দিয়ে লাইসেন্স পেয়েছে। শিল্প খাতে চরম জ্বালানি সংকট চলছে জানিয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা স্বীকার করেন বাণিজ্য সচিবও। আজকে যে ক্রাইসিসটা হচ্ছে এনার্জি নিয়ে, সেটার ভুক্তভোগী আমরা শিল্প মন্ত্রণালয় নিজেও। আমলাতান্ত্রিক জটিলতা আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে, কিন্তু চেষ্টা করছে আমাদের বর্তমান গভর্নমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই গোয়েন্দাদের দিয়ে এগুলো চেষ্টা করছেন রিপোর্ট নেওয়ার। তবে এ সংকটকালে সরকার ও বেসরকারি খাত একসঙ্গে ও সহযোগিতামূলক অবস্থানে থেকে সংকট মোকাবেলা করা উচিত বলে মত দেন বক্তারা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।